হাই বন্ধুরা, আমি সাগরিকা। আজকে তারাপীঠের হচ্ছে লাস্ট দিন। তা আমার শরীরটা প্রচণ্ড খারাপ, কারণ গ্যাস হয়ে গেছে। এত গ্যাসের চোটে বমি শুরু হয়ে গেছে। তা বড়মশাই বললো চলো একবার মন্দির থেকে ঘুরে আসি। তাই আমি মন্দিরে এলাম মায়ের দর্শন করতে। এমনি তো দেখা যাচ্ছে না, ফোন থেকে যেটুকুনো দেখতে পারলাম তার জন্য মায়ের কাছে অনেক ভালোবাসা রইল। আর মা সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, এটাই আমার কাছে কামনা। তা অনেকেই দেখতে পাচ্ছে না, কারণ এতটাই ভিড়। আর সবাই বাচ্চা কাচ্চাগুলোকে কোলে তুলে নিচ্ছে, অনেকে ওই গ্রিলের উপর উঠে যাচ্ছে, সেই কারণে দেখা যাচ্ছে না। তা আমার বড়মশাই আবার কি করেছে জানো? তোমাদের তো না দেখালেই নয়, সেটা দেখাচ্ছি তোমাদের। আগে দেখো মায়ের মুখটা, তারপরে দেখাচ্ছি। এই দেখো বাচ্চা কোলে নিয়ে নিয়েছে। আর এই দেখো আমার বড়মশাই কি করেছে দেখাচ্ছি। ও সোজা মানে পাঁচিলের ওপর উঠে গেছেন মাকে দেখবে বলে। যেই ছেলে তারাপীঠের ওপর এত টান নেই, কিন্তু এবছরে বিশাল টান হয়েছিল মাকে দেখবে বলে। এই দেখো পাঁচিলের ওপর উঠে গেছে। তা পাঁচিল থেকে মাকে দেখে ও নেমে গেছিলো। আমাকে বলেছিল উঠবে, আমি বললাম না, ওখানটা কিরম ঢাল আছে, ওখানে আমি দাঁড়াতে পারবো না। তা একটু আশেপাশেটা ঘুরে আমরা চলে গেছি, কারণ আমি তো বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না। তবুও আমি আসছিলাম, কারণ হচ্ছে লাস্ট আমি চলে যাব, সেই কারণে আমি মাকে একটু দর্শন করতে এসেছিলাম। আর মা, তুমি আমাকে দেখে রেখো, সবাইকে দেখে রেখো, এটাই তোমার কাছে প্রার্থনা, আর কিছুই না। দেখো সকালবেলা কত লাইন পড়ে গেছে। আজকে রোববার, আজকে অনেক ভিড়, অনেক। তা আমরা একটু শিব মন্দির টন্দির ঘুরে নিয়ে আমরা চলে এসেছি। এই দেখো চূড়োর ওপর একটা ঘুঘু পাখি বসে রয়েছে, সেটাও আমি আবার একটু ভিডিও করে নিলাম। সবাই এখানে দাঁড়িয়ে ভিডিও ফটো তুলছে। তাই দেখো আমরা রুম ছেড়ে দিলাম, মা বাবা আর ও একটু বাইরে গেছে, আমি শুয়েছিলাম, দাদাও বাইরের গল্প করছিল। তো আমরা রুম ছেড়ে দিলাম। এখন 12টা বাজে, সব লাগেজ টাগেজ বার করে নিয়েছি এবার, কারণ আমাদের তো যেতে হবে স্টেশন। তো দাদা আর আমি মিলে লাগেজগুলোকে নামাবো। তার আগে রুমটা দেখিয়ে দিই, কারণ রুমটা চেক করে বেরোনোই ভালো। পরে বলবে এটা নেই ওটা নেই, এটা হয়েছে সেটা হয়েছে, তাই জন্য রুমটা দেখিয়ে দিয়ে আমরা নিচে চলে এলাম। নিচে চলে এসে দেখো বোনগুলো ফটো তুলছিল, তো ওদের একটু ভিডিও করে নিলাম। এই বোনটাই সেদিনকে আমার বরকে সকালবেলা মর্নিং বলেছিল, এই যে যে চশমাটা পরছে, ওই মর্নিং বলেছিল। তা আমার তো বিশাল শরীর খারাপ লাগছিল, আমি ওই চেয়ারে গিয়ে পরে বসেছিলাম। তারপরে মারা আসতে অটোওয়ালাকে খবর দিল, দাদা ফোন করে অটোওয়ালা আসলো, আমাদের স্টেশনে ছেড়ে দিয়ে গেল। তো আমরা স্টেশনে চলেও এসেছি, কিন্তু কি করব বলো, যতই শরীর খারাপ হোক বাড়ি তো আসতেই হবে। তা ট্রেনে বসেও পড়েছি, মুখটা দেখো অবস্থা কি। তা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটার সাথে থেকো।